বিশেষ অতিথি হিসেবে যিনি উপস্থিত হয়েছেন সেই বিশেষ অতিথি বক্তব্য নিয়ে আসছেন বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ বরকত আল মামুন বিশিষ্ট সমাজসেবক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাতৃভূমি মানব কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলন মেলার আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আমন্ত্রিত বিভিন্ন সংগঠনের পরিচালকবৃন্দ ও অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আজ অনেক আনন্দ লাগছে যে একটা বিশাল একটা মহৎ একটা অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরেছি। আমি একটু পিছন ফিরে তাকাই। এই মানব কল্যাণ ফাউন্ডেশন, এই কল্যাণ ফাউন্ডেশনটার জন্ম কিন্তু মাত্র 1টি বছর। আমি দেখতে পাচ্ছি 1টি বছরে ছোট্ট শিশুটি এত বড় হয়েছে আমি ভাবতে পারিনি। 1 বছর আগেই এই মাতৃভূমি মানব কল্যাণ ফাউন্ডেশনটা ছোট্ট ছিল, আমি প্রথম অনুষ্ঠানে ছিলাম। আজকে 1 বছরের মধ্যে এত বড় আয়োজন আসলে আমি ভাবতে পারছি না, কারণ আমি নিজেও একজন এরকম ফাউন্ডেশনের এক পরিচালক ছিলাম, আছি। সিঁড়ি নামে আমার একটা ফাউন্ডেশন আছে। আমি ভেবেছিলাম যে সমাজে কিছু করতে গেলে, মানুষের জন্য কিছু করতে গেলে কিছু সময়, অর্থ, মেধা ব্যয় করতে হয়। ভেবেছিলাম, একা চেষ্টা করেছিলাম, কিন্তু আমাদের এই বৃহৎ জনগোষ্ঠী আসলে কাছ থেকে না দেখলে বোঝা যাবে না আমাদের দেশে মানুষের কত চাহিদা, পিছিয়ে পড়া মানুষের সংখ্যা কত, দরিদ্র মানুষের সংখ্যা কত। তাই ভেবেছিলাম কিছু বন্ধুরা মিলে একটা সংগঠন করব, যে সংগঠনের মাধ্য দিয়ে আমি সমাজের পিছিয়ে পড়া অসহায় দরিদ্র মানুষের জন্য কিছু করতে পারবো। আমি 6 সালে প্রতিষ্ঠা করেছিলাম সিঁড়ি নামে একটা সংগঠন। আসলে চেষ্টা করেছি, করতে করতে এগিয়ে গিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত পারিনি। আজকে যে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, একসময় এই দৃশ্য আপনারা দেখতে পাবেন না, কারণ একসময় আমরা কেউ থাকবো না, এই আবেগ থাকবে না। আমি ধন্যবাদ জানাই এই মাতৃভূমি ফাউন্ডেশন কল্যাণের যত সদস্যবৃন্দ আছেন যারা প্রতিষ্ঠা করেছেন। আমি মনে করি এই প্রতিষ্ঠানটাকে যদি সম্মত রাখতে হয়, আমাদের মতো এই মঞ্চে যারা বসে আছেন এরকম প্রত্যেকটা মানুষের যদি সহযোগিতা না পান, আন্তরিকতা না পান, আপনারাও এগোতে পারবেন না। আমি পারি নাই। আসলে মানুষ মানুষের জন্য। আজকে সারা পৃথিবীতে যারা এই উন্নয়নশীল রাষ্ট্রে, যেমন WHO, সেভ দ্য চিলড্রেন, তারপরে হচ্ছে WHO বিভিন্ন সংস্থা কাজ করে, রেড ক্রস সোসাইটি কাজ করে। আসলে কেন করে? আমাদের মতো দরিদ্র দেশে কাজ করে। এই কারণেই পিছিয়ে থাকার সংখ্যা অনেক বেশি, অসহায় মানুষের সংখ্যা অনেক বেশি। আমি এই সংগঠনকে ধন্যবাদ জানাচ্ছি। এই কারণেই তোমরা বিভিন্ন গ্রাম থেকে কিছু এলিট পর্যায়ে এখন বাচ্চাদেরকে, মেধাবী বাচ্চাদেরকে এক করে নিয়ে আজকে একটা ছাতার তলা দাঁড় করিয়েছো। আমি অনুরোধ করবো, আমরা যারা আজকে এখানে আছি, এই ছাতার তলে যারা এমন ভাবে অনুরোধ করব, আজকে আমরা যারা এখানে আছি, আমি কথা দিচ্ছি, আমি আগেও বলেছিলাম যে তোমাদের কোনো প্রয়োজন হলে আমাকে বলো, আমি যতটুকু মেধা আছে, যোগ্যতা আছে, সামর্থ্য তোমাদের সহায়তা করব। আমরা আজকে এখানে যারা আছি সবাইকে অনুরোধ করব, এই প্রতিষ্ঠান দিয়ে আমরা মানুষের জন্য কিছু করতে পারবো। এই বাচ্চাদের হাত ধরে আমরা এদেরকে এগিয়ে দিতে পারবো। এই আহ্বান রেখে আমি সবাইকে অনুরোধ করব, এই সংগঠনটাকে আগামী বছর এর থেকে আরো বৃহৎ সংগঠন দেখতে চাই। এই প্রত্যাশা ব্যক্ত রেখে আমি সবার মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ তোমাকে তোমার গুরুত্বপূর্ণ আলোচনা রাখার জন্য। আমি এ পর্যায়ে স্টেজে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি যশোর মাতৃভূমি মানব কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি মোহাম্মদ ইনামুল হোসেনকে। তিনাকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, সময় সংকীর্ণের অভাবে আমাদের মাতৃভূমি মানব কল্যাণ ফেডারেশনের কমিটিবৃন্দ তিনারা আলোচনা রাখতে পারেন নাই। আমি একটু পরিচয় করে দিই। আমাদের হাতের কাছে আছেন মাতৃভূমি মানব কল্যাণ ফেডারেশনের সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আকাশ হোসেন, মাতৃভূমি মানব কল্যাণ ফেডারেশনের সম্মানিত সাধারণ সম্পাদক।
সম্মানিত উপস্থিতি, আমরা হাঁটি হাঁটি পা পা করে আমাদের সম্মানিত অতিথি এবং স্বাগত সংগঠনগুলোর বক্তব্যের প্রায় দ্বার প্রান্তে চলে এসেছি। এখন আপনাদের মাঝে বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা যারা এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, আমি সবাইকে আহ্বান করব আপনারা স্টেজের সামনে আসুন। আজকের